ফটোশপের দারুণ একটি কাজ। এরকম যে কোনো বাঁকা ডকুমেন্টে লেখাকে আপনি কিভাবে সোজা করবেন দেখে নিন। দেখতে পাচ্ছেন এরকম যে কোনো বাঁকা ডকুমেন্টের লেখাকে কিভাবে সোজা করবেন দেখে নিন, আজকে সেটাই দেখাবো। সর্বপ্রথম এখানে চলে যাবেন, এখান থেকে মেজর টুলটিকে সিলেক্ট করে নেবেন। এরপর এখান থেকে লাইন বরাবর একটি রেখা টেনে দেবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে আমি একটি রেখা টেনে দিচ্ছি লাইন বরাবর, টেনে দিলাম। এরপর এখান থেকে চলে যাবেন এডিট, এরপর চলে যাবেন ইমেজে যাওয়ার পর রোটেট ক্যানভাস, এরপর আরবিট্রারিতে ক্লিক করবেন। এরপর এখান থেকে ওকে করে দেবেন। দেখতে পাচ্ছেন লেখাটি অনেকটাই সোজা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন লেখাগুলি সোজা হয়ে গেছে। এভাবে যে কোনো বাঁকা ডকুমেন্টের লেখাকে সোজা করে নিতে পারবেন। এরপর এটিকে ক্রপ করে এখান থেকে এটি ক্রপ করে নেবেন। এরপর এখান থেকে ইমেজে চলে যাবেন। এরপর এখান থেকে অ্যাডজাস্টমেন্টে চলে যাবেন। এরপর এখান থেকে ব্রাইটনেস, এখান থেকে ব্রাইটনেসটা একটু বাড়া কমা করে এখান থেকে ঠিক করে নিতে পারবেন। এভাবে লেখাটি সিলেক্ট করে নেবেন। এখান থেকে ওকে করে দেবেন। এভাবে যে কোনো বাঁকা ডকুমেন্টে লেখাকে সোজা করে নিতে পারবেন খুবই সহজে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবার মাঝে ছড়িয়ে দেবেন এবং পাশে থাকবেন। এরপর আপনারা যদি চান তাহলে এখান থেকে ইমেজে যাওয়ার পর এখান থেকে অটো লেবেল করতে পারেন, অটো লেবেল করে নিতে পারেন। এরপর এখানে অ্যাডজাস্টমেন্টে যাওয়ার পর অটো কন্ট্রাস্ট করে নিতে পারেন। এরপর এখান থেকে ইমেজে যাওয়ার পর অ্যাডজাস্টমেন্টে গিয়ে অটো কালার করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন লেখাটি কতটাই সুন্দর হয়েছে। এভাবে যে কোনো ডকুমেন্টকে আপনারা চাইলে খুবই সহজে এডিট করে নিতে পারেন এভাবেই। সো এরকমই ইনফরমেটিভ টিপস আরও পাওয়ার জন্য অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন এবং পাশে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।